বকুলপুর গ্রামে বিশু ধোপা তার বউ ময়নাকে নিয়ে বাস করত। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় এনে তা মোরলের পুকুরেই ধুত। গ্রামের সকলেই তাকে বিশু ধোপা বলেই ডাকত। ও গিন্নিমা, কই গো কই গো সকলে, আজকে আর জামা কাপড় নেই, দাও গো দাও গিন্নিমা। আহ মরণ, সকাল সকালে সে আমার ডাক পারিস কেন বাপু শুনি? তোকে বলেছিলাম না দুপুর দুপুর আসবি? তা বললে কি হয় গো গিন্নিমা, আমি তো এই সময় সকলের বাড়ি থেকে কাপড় নিয়ে ধোয়ার জন্যে, দুপুরবেলা কাচতে হবে তো। শান্তি, এই শান্তি, জামা কাপড়গুলো বিশুকে দিয়ে যা তো। তা গিন্নিমা, আগের যে টাকাটা বাকি ছিল সেটা যদি দিতেন। কিসের টাকা শুনি? সব টাকাই তো দেয়া হয়েছে। সে কি করছেন গিন্নিমা, গত 3 বার কাপড় নিলেন, বললেন যে আজ টাকা দেবেন। কই, আমি তো আগের দিনই সব টাকা দিয়ে দিয়েছি। মিথ্যে বলছিস কেন বিশু? গিন্নিমা কি বলছেন আপনি? আমি গরিব মানুষ, বাড়ি বাড়ি কটা কাপড় ধুয়ে কিছু টাকা পাই, আমি মিছে কথা কইব কেন? আপনিই তো বললেন আজ বাকি টাকা দেবেন। আবার আমার মুখের উপর কথা কইছিস? বেরো বেরো এখনই বাড়ি থেকে। আপনারা বড় লোক মানুষ, কিন্তু তাও গরিব মানুষটার কটা টাকা মেরে খেতে ভোলেননি। হে, এ তুই কি বললি? আমরা মানুষের টাকা মারি? এত বড় সাহস তোর! খবরদার, আর যদি আমাদের পুকুরে কাপড় ধুয়েছিস তুই। ধোবনি ধোবনি, আর কোনো কালেও আপনাদের পুকুরে কাপড় ধোবনি। যাবনি, আর কোনোদিন যাবনি তাদের পুকুরে, গরিবের টাকা কটাও মেরে খায়। কি গো, কি হয়েছে? অমন করে রেগে ঘরে ঢুকলে যে? আর যাবনি, আর যাবনি কোনোদিন টাকা মেরে খাওয়া লোকদের কাছে। কে টাকা মেরে খেলো? কি বলছো? আরে মোরল গিন্নি বলেছিল 3 দিনের টাকা দেবে, আর আজ বলছে টাকা নাকি আগে দিয়েছে। সে কি গো, তুমি তো তাদের পুকুরে কাপড় কাচো, আর তো কোনো পুকুরেও কাপড় কাচতেও দেয় না, আর তুমি তাদের সাথে ঝগড়া করে এলে? তো ঝগড়া করবনি তো কি করব শুনি? এখন তো সেই দিকেও আর কাপড়ও ধুতে দেবেনি। তা না দিলে না দেবে, তুমি আমার রাগ বাড়িও না আর। এইসব কি আর সাথে বলছি গো, কটা টাকার জন্যে কাজটাই তো বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে। কাজ বন্ধ হবি কেন? আমি আমি ওই মরা নদীতে যাব কাপড় ধুতে, সেটা তো গায়ের নদী, কারো বাপের নয়। কি? তো তুমি তুমি মরা নদীতে যাবে মানে? পাগল হলে নাকি? না, পাগল হইনি, আমি ওখানেই যাব। ওটা তো শ্মশানের পাশের নদী, কত ভুতুড়ে কাণ্ড হয় সেখানে। না না, তুমি সেখানে যাবে না বললাম কিন্তু। আর আটকিও না আমাকে, বলেছি যখন সেখানেই যাব, প্রাণ যায় যাক। বিশু ময়নার কোনো কথাই শুনল না, সে সব কাপড় নিয়ে গেল সেই মরা নদীর কাছে। নদীর পাশে শ্মশান, আর সেই শ্মশানে লাশ পোড়ানোর পর সেখানেই ভাসিয়ে দেওয়া হয়, আর তাই নদীর নাম হয়েছে মরা নদী। মাঝে মাঝেই এখানে অনেক ভুতুড়ে কাণ্ড দেখা যায়। বিশু গেল সেখানেই কাপড় কাচতে। কি এমন আছে এই নদীতে যে সবাই এটাকে এত ভয় পায়? আমি তো কিছুই দেখছি না, সকলে শুধু শুধুই ভয় পায়। এই বেটা এখানে কাপড় ধুতে এসেছে, দেখো দেখো বউ। কই কই দেখি। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে এক মানুষ কাপড় কাচে। কতদিন এখানে মানুষ আসতে দেখিনি, সেই যে কবে এটা মরা নদী বানালো মানুষ, তারপর থেকে তো শ্মশানেও আর কেউ মরা পোড়াতে আসে না। ঠিকই বলেছো, আমার কতদিনের ইচ্ছে মানুষ দেখবো, কিন্তু এই গাছকে দেখে যে যেতেও পারিনি। এই বউ জানিস, আমার না মন চায় মানুষ দেখবো, ওদের দেখতে ভারী মজা। আচ্ছা, ওই মানুষটার কাছে গেলে কেমন হয়? বেশ হয় বেশ হয়, চল চল ওটারই কাছে যাই।
এমন আশ্রাবো না যে বাপের নাম ভুলে যাবে। এমন আশ্রে আশ্রে ধোবো যে আজ সব ময়লা চলে যাবে। প্রথমে একটাকে আশ্রাবো, পরে আরেকটাকে আশ্রাবো, লাঠি আর মুগুর দিয়ে পেটাবো আস্থা মতন। এ কি বলছে রে বউ? সর্বনাশ, ও তো আমাদের পেটাবে বলছে। ও কাপড়ের মতো আমাদেরও আছড়াবে বলছে। তাই তো, এখন কি হবে বলো তো? ও হয়তো ভূত পেটানো লোক। ছোটবেলায় দিদিমা বলতো, ভূত পেটনে দিক থেকে দূরে থাকবি নাতনি, ওরা হাতে পেলে পিটিয়ে মেরে ফেলবে। আরে আমিও তো শুনেছি। এবার এর কাছ থেকে বাঁচবো কি করে বলতো? শুনেছি মানুষেরা সোনাদানা খুব ভালোবাসে। আমার মনে হয় ওকে সোনাদানা দিলে ও আমাদের ছেড়ে দেবে। তাই তো মনে হয়। এক কাজ করি, একে আমরা কিছু সোনা দানা দিই, চল। আরে আরে এগুলো কি? দেখে তো মোহর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে এ কি আশ্চর্য ঘটনা! এ দেখি নদীর পানিতে সোনার মোহর ভেসে আসছে। এ কি করে সম্ভব? বউ, তাড়াতাড়ি দেখে যাও। এ কি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কি হয়েছে? ঘরে চলো তাড়াতাড়ি, ঘরে চলো। এক আশ্চর্য ঘটনা ঘটেছে গো। কি ঘটেছে গো? খারাপ কিছু না তো? কতবার বলেছি ওই মরা নদীতে যেও না, মানুষ নাকি সেখানে লাশ ভাসতে দেখে। আরে গেছি দেখেই তো এমন ঘটনা ঘটলো। বেশি কথা বলো না তো, ঘরে চলো, ঘরে চলো, সব বলছি। চলো চলো। ঘরে গিয়ে বিশু তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। সে কি, অমন ভুতুরে মরা নদীতে সোনার মোহর আসবে কোথা থেকে? তবে সবাই যে বলে সেখানে ভূত আছে। আরে সেসব কিছু নয়, আজ যা মোহর পেয়েছি তাতে বসে বসে খেতে পারবো বছরের পর বছর। তাহলে চলো, কালে আমিও যাবো মোহর আনতে। আচ্ছা, কাল দুজন মিলে মোহর আনবো। পরদিন বিশু, ধোপা আর ময়না দুজন গেল মোহর আনতে। ওই দেখ পুটি, ওই ভূত পেটানো লোকটা আবার এসেছে। তার সাথে আরেকটা মানুষও আছে। আজ বুঝি আর রক্ষা নেই রে। ও বুঝি মোহরে খুশি হয়নি কাল? হবে না কেন? হ্যাঁ, কাল কত লাফাতে লাফাতে মোহর নিল। চল চল, সামনে যাই। না বাবা, সামনে যাব না, যদি ধরে পেটায়। আরে চল না, গিয়েই দেখি। যদি মাপ চাইলে ছেড়ে দেয় তবে আর ভয় নেই। শুনেছি মানুষের আবার দয়া মায়া বেশি হয়। যাবে? তবে আচ্ছা চলো, দেখি কপালে কি আছে। কই গো, এত সময় দাঁড়িয়ে আছি কিন্তু মোহর তো আসছে না। তুমি যে বললে মোহর এসেছে। এখানেই তো এসেছিল কাল, কত কত মোহর। আজ আর আসছে না কেন? হুজুর, আমাদের পেটাবেন না হুজুর, আমাদের মাফ করে দিন হুজুর। আপনি আমাদের ওস্তাদ, আমাদের মারবেন না। আমরা আপনার গোলাম হয়ে থাকবো হুজুর, তাও আমাদের পেটাবেন না আপনার ওই মুগুর দিয়ে। ওরে, এই যে দেখি ভূত। কে কোথায় আসো গো? কে কোথায় আসো? এসো গো, এসো। আমরা যে ভূতেদের কাছে এসে পড়েছি। কে কোথায় আসো? না না হুজুর, ছেড়ে দিন, আমাদের মারবেন না। না না হুজুর, ভূত পেটানোর জন্য অন্য কাউকে ডাকবেন না। আমরা এই কান ধরছি, কোনো দিন আর এইখানে আসবো না। আপনাকে খুশি করতে এই মোহরের চারা দিয়ে যাচ্ছি। এই গাছ বড় হলে আপনি যত চাইবেন মোহর পাবেন। পালা পুটি পালা। চলো চলো,
এখান থেকে ভাগি, ভুলেও আর মানুষের সামনে আসবো না। মোহরের ছোট চারা গাছ নিচে ফেলেই পুটি আর বিটলু পালালো। এদিকে ময়না আর বিশু বুঝতে পারলো যে ভূত দুটো ওদের দেখে ভয় পেয়েছে। এইটা কি হলো বলো তো? ভূত তবে মানুষের ভয় পায়? আর আমরা তো এতদিন ওদের দেখে ভয় পেতাম। চলো চলো, ওদের দেয়ায় চারা গাছটা গিয়ে লাগাই, দেখি সত্যি সত্যি মোহরের গাছ কিনা। কাল তবে ওরাই আমায় দেখে ভয় পেয়ে মোহর দিয়েছিল। এরপর বাড়ি গিয়ে ময়না আর বিশু সেই মোহরের গাছ লাগানো দুদিনের মধ্যেই সেই গাছে মোহর হতে শুরু করে, আর তারা সুখে শান্তিতে সেগুলো বিক্রি করে বাস করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।